এমনিতে ছেলেটা এত বছর পরে বাড়িতে ফিরেছে, সে নিজে মুখে বলছে সে আর বিদেশে ফিরে যাবে না। আমি চাই না তোমার উপর বিরক্ত হয়ে সে মত পাল্টায়। কি বলছেন মা? দীপু দীপু বলেছে ও আর ফিরে যাবে না, ও এখন থেকে এখানেই থাকবে। মা মা কি ভালো হলো মা, দীপু এখন থেকে এখানেই থাকবে। আমি খুব খুশি হয়েছি, আমাদের চোখের সামনে থাকবে আর কোনো সরে যাও। চিন্তা চিন্তায় দীপু দীপু বাবা, দীপু বর্দি ভাই, ও বর্দি ভাই, তুমি শুনলে তোমার দীপু কি বললো? সে সে আর ফিরে যাবে না ও দেশে, সে এখন থেকে এখানেই থাকবে। ভালো হবে না বলো? ঘরের ছেলে ঘরেই থাকবে, ভালো হবে না বর্দি ভাই? তুমি খুশি হওনি? সর্বনাশ, এটা তো আমার মাথায় আসেনি। দীপু এখানে থাকলে ওর তো বিপদ আরো বাড়বে। ও সবসময় ওর সৎমার নাগালের মধ্যে থাকবে। ও তো বেচারা বোঝেও না, যাকে ও মা ভাবছে সেই যে ওর সবচেয়ে বড় শত্রু। কি হবে তাহলে? কে বাঁচাবে দীপুকে? কে বাঁচাবে? বড়পি কাকা, ও বড়পি কাকা, বড়পি কাকা, ও বড়পি কাকা, আমি গো, আমি নয়ন। কোথায় তুমি? বড়পি কাকা পরে ভয় দেখাবে, আমার হাতে একদম সময় নেই, বিশ্বাস করো। আমাকে একটু উপকার করে দাও না গো। আমি আবার তোর কি উপকার করবো রে নয়ন? তুই আমার হাঁপাচ্ছিস না কেন? আমার কথাটা একটু শুনবে? সে কি, এই করবিটা কি তুই বল তো? আগে কাজটা হোক, তারপর বলবো। ওয়েলকাম টু দ্য পার্টি। হ্যাঁ প্লিজ প্লিজ হ্যাভ এ ড্রিঙ্ক। ওনাদেরকে দিয়েছো? হ্যালো মিস্টার মিত্র। হাই দীপ্ত, কতদিন পরে দেখা। তা কতদিনের ছুটিতে এলে? না না আঙ্কেল, আমি আর ব্যাক করছি না, এখানেই থাকবো। তাই নাকি? ভেরি গুড। বাবা মা নিশ্চয়ই খুশি। অফ কোর্স, ওয়াই নট? এক্সকিউজ মি, আমি একটু আসছি। হ্যাঁ, ইউ প্লিজ ক্যারি অন। পিকু, একটু এদিকে আয় না। মা প্লিজ, আমাকে এখন কোনো কাজে কথা বলো না। পিকু, কি হচ্ছেটা কি? তোমার বাবা এক্ষুনি ওপর থেকে নিচে আসবেন। বাড়ির পাটি এরম গাছাটা ভাব কি নর্মাল? নর্মাল হতে পারছি না মা। বাইরের কেউ এসে আমাদের জায়গা নিয়ে নেবে, সেটা আমি জাস্ট সহ্য করতে পারছি না। ভুল করছো। দীপুর এখানে থেকে যাওয়াটা যে আমরা লাইক করছি না, পছন্দ করছি না, সেটা ওর বাবা বা ও বুঝুক, সেটা আমি চাইছি না।
সময় অনুযায়ী আমাদের গেমটা খেলতে হবে, বোঝার চেষ্টা করো। কিন্তু মা, সত্যি কি আমাদের হাতে কোনো উপায় আছে ওকে ফেরত পাঠানোর? নিশ্চয়ই আছে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। মাইক প্লিজ। থ্যাংক ইউ। গুড ইভিনিং লেডিজ অ্যান্ড জেন্টলম্যান। আমার বড় ছেলে মানে দীপ্তর, মানে আমার দীপুর অনারে আজকের এই ওয়েলকাম পার্টি। অনেক দিন পর ও বিদেশ থেকে ফিরেছে, কিন্তু দেখুন না পাগল ছেলের কাণ্ড, বলে কিনা আর ফিরে যাবে না, এদেশেই থাকবে। আচ্ছা আপনারাই বলুন, ইনফ্যাক্ট আপনারা একটু বোঝান না ওকে, ওর মতো ব্রিলিয়েন্ট ছেলের এখানে কি কোনো স্কোপ আছে, কোনো ফিউচার আছে? ওর ট্যালেন্টে কেউ দাম দেবে? তাই আমি চাই আমার ছেলে দীপু আবার প্যারিস ফিরে যাক, ওর ক্যারিয়ার তৈরি করুন। তাই আজকের এই পার্টিটা একাধারে ওর ওয়েলকাম পার্টি এবং ফেয়ারওয়েল পার্টি। না সংযুক্তা, তুমি ভুল বলছো। দীপ্ত ফিরে যাবে না। আমার ছেলে এদেশেই থাকবে, দীপু বিদেশে ফিরে যাবে না। কিছুই নেই, বাসুবাড়ি কোনো কিছু আয়োজনই দেখছি না, কিচ্ছু দেখছি পুতুল নাচ হবে। কি হচ্ছে বলুন তো? আমরা কেউ ফিরে গেলাম না পুতুল নাচ দেখবো বলে। সেটাই, মেয়ের বাড়িতে বাসরাতে পুতুল নাচের আসর বসবে, সেসব দেখবে বলি তো আছি। সেসব কোথায়? সারা রাত কাটাবো কি করে? ওগো শুনছো? শোনো না, বলছি পুতুল নাচের দলের লোকজন কোথায়? বরযাত্রীর লোক তো পুতুল নাচ দেখবে বলে বসে আছে। কি বলি বলো তো, আমি যে গ্রামে ওদের বায়না করেছিলাম পুতুল নাচের জন্য, সেই গ্রামে প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে। এখন আসতে পারবে কিনা কিছুই আমি তো বুঝতে পারছি না। কি বলছো কি? হ্যাঁ, আসতে পারবে না মানে? তুমি ওদেরকে কথা দিয়েছো পুতুল নাচ দেখাবে, এখন যদি দেখাতে না পারো আমাদের নাক কাটা যাবে। আমি কোনো কথা শুনতে চাই না, তুমি যেখান থেকে পারো পুতুল নাচের দল জোগাড় করে আনো। যাও যাও, শিগগিরই যাও। এই তো এসে গেছে পুতুল নাচের দল। কিন্তু এরা কারা? আমি তো পুতুল নাচের দল বায়না করেছিলাম, এরা তো মানুষ পুতুল সেজে নাচছে। তার মানে এরা পুতুল নাচের দল নয়? শুক্লাদি কোথায়?
এখন কোনোভাবে ওকে দেখতে পেলেই তো বেনারসিটাও দেখতে পেয়ে যাব। ওই বেনারসি পরেই তো বিয়েতে বসেছে। এই দেখ দেখ, পুতুল নাচের দল এসে গেছে। কি সুন্দর পুতুল সেজেছে রে। ধরা পড়ে যাব না তো শুক্লাদির মায়ের কাছে? না না, এত দূর এসে বেনারসি না দেখে আমি ফিরতে পারবো না। দাঁড়াও। তুমি বুঝতে পারছো না বিদেশে ছেলেটার কত ব্রিলিয়ান্ট ক্যারিয়ার বলো তো? মাইকটা দাও। মাইক দিয়ে কি হবে? কিন্তু তুমি কেন বললে বলো এখানে থেকে যাবে? মা মা তুমি তুমি আমার কেরিয়ার নিয়ে এত টেনশন করো না। বাবা মাইকটা চাইছি, দাও না। আচ্ছা দাও, আমি দিয়ে আসছি, দাও দাও। কেন বাবা, ধরো। জামাইবাবু কি বলছেন? এই কেস তো জন্ডিস হয়ে গেল। আমি কি করে জানবো? Ladies and gentlemen, may I have your attention please? আমি আজকের পার্টিতে একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই। আমার বয়স হয়েছে, এতদিন আমার সাধ্যমতো আমি ব্যবসা সামলে এসেছি। তার উপর আমি একজন পেশেন্ট, ক্যান্সার পেশেন্ট। আপনারা হয়তো জানেন, হয়তো আজ আছি কাল নেই। বাবা বাবা এসব তুমি কি বলছো? বাবা তুমি যেন সুস্থ থাকো, তুমি যেন ঠিক থাকো। আমি তো সেই জন্য প্যারিস থেকে এখানে ফিরে এসেছি, এখানে থাকার সিদ্ধান্ত নিয়েছি, যেন তোমার পাশে থেকে, তোমার পাশে দাঁড়িয়ে যেন তোমার বিজনেসে হেল্প করতে পারি। না দীপু, আমার পাশে থেকে বিজনেসে হেল্প করার জন্য আমি তোকে থেকে যেতে বলছি না। বিজনেসের ভার তোর হাতে পুরোপুরি তুলে দিতে চাই বলেই আমি বলছি তোকে এদেশে থেকে যা। তাই আমি আজ আপনাদের সকলকে খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে কৃপা গ্রুপ অফ হোটেলস অ্যান্ড রিসোর্টসের ভার আমি দীপ্তর হাতে তুলে দিলাম। তাপো, তুই কিন্তু ঠিক সিদ্ধান্তটা এতদিনে নিলি। এবার তুই বিশ্রাম কর বাবা। আমার দাদু ভাই ঠিক তোর মতো সমস্ত কাজ নিজে হাতে করে নিতে পারবে, দেখে নিতে পারবে, এটা আমার স্থির বিশ্বাস। কি বল দাদু ভাই? এই বাবা, এই বাবা এসব কি বলছেন গো? হ্যাঁ, ব্যবসা ট্যাবসা সব দাদাভাইয়ের হাতে তুলে দেবে মানে তোমার তো পুরো লস। তুমি একটু চুপ করবে প্লিজ? এই ভয়টার কথাই তো আমি দিদিকে কবে থেকে বলে চলেছি। দুয়ে দুয়ে ছাড়, তবে হয়েই গেল।
না 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 না, হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। আমি কিছুতেই আমার পাকা ধানে এইভাবে মই দিতে দেবো না তৃপ্তকে, কিছুতেই না। এইটা তো কিছুতেই হতে পারে না। কথা ছিল পুতুল নাচের, পুতুলের সাজে মানুষের তো নাচের কথা ছিল না। তোমরা কারা? সত্যি করে বলো, তোমরা কারা? কি উত্তর দেব আমি? কি করে কথা বলবো? আমার গলা শুনেই তো শুক্লাদির মা বুঝে যাবে যে আমি নয়ন। কথা বলছো না কেন? বলো তোমরা কে? মা বিশালাক্ষী, এত দূর পৌঁছে দিলে, বেনারসিখানা না দেখিয়ে ফিরিয়ে দিও না মা। বলবে না তো? মুখ খুলবে না তো? এক্ষুনি যদি আমি তোমাদের ঘাড় ধাক্কা দিয়ে বার না করেছি তো। এইভাবে ফাঁকা স্টেজের সামনে বসিয়ে রাখবে বলে কি মেয়ের বাড়ির লোকজন আমাদের ডেকে আনলো? আরে পুতুল নাচ না চাই, কিছু হবে না এসব। চল এখান থেকে। কাকিমা, কাকিমা, ও কাকিমা, ওদিকে যে বরযাত্রীর লোকজন রাগ করে উঠে চলে যাচ্ছে, বলছে পুতুল নাচিয়ে এরা আসলো না, কিছুই হলো না। বলছে বিয়ে হওয়া মাত্রই কথার খেলাপ করছে এরা। এরপর এই বাড়ির মেয়ে কেমন বউ হবে বোঝাই যাচ্ছে। লটু, বরের বাড়ির লোক খেপে গেছে, ওদের আগে শান্ত করতে হবে। আরে পুতুল নাচের দল আসতে পারেনি বলেই হয়তো ওদের পাঠিয়েছে। ছেড়ে দাও, ওদের নাচতে দাও, নাহলে সর্বনাশ হয়ে যাবে। শোনো, এরা আমার মেয়ের শ্বশুর বাড়ির লোক, এদের যাতে ভালো লাগে, আনন্দ পায়, ঠিক সেইভাবেই নাচবে, মনে থাকবে? না হলে কিন্তু শুরু করো। কি যাও। আজ আমি আর একটা ঘোষণা করতে চাই। আমি আজ আমার ব্যবসা সংক্রান্ত সমস্ত কিছু আইনত দৃপ্তর হাতে তুলে দিচ্ছি। রাহুল, দেখি কাগজগুলো। এই নাও তৃপ্ত, ধরো। আজ থেকে এর মালিকানা তোমার। বাবা সম্মান রাখিস। নানা ঠামি বলো, বাবার ব্যবসা রাখিস। ওরে দেখিস দেখিস, তোর এই দাদাটা না আমার নামের ব্যবসাকে কি বড় করে তুলবে, দেখিস। প্রমিস ঠামি, বড় করে তুলবো। থ্যাংক ইউ। আমি আর এসব দেখতে পাচ্ছি না। লিসেন টু মি, দাঁড়িয়ে যা। নিজের মনের মধ্যে কি চলছে সেটা সবার সামনে দেখানোর মতো বোকামি করতে নেই। বাবা, বাবা তোমার দেওয়া এই কোনো দায়িত্ব আমি সসম্মানে মাথায় তুলে নিলাম। আমি জানি বাবা, তোমার শরীরটা ভালো নেই, তুমি অসুস্থ, তাই তোমার পাশে দাঁড়ানোর জন্য আমি এই দেশে থেকে যাবো সেটা আমি ভেবেই ফিরেছিলাম। কিন্তু বিশ্বাস করো বাবা, আমি ভাবতে পারিনি তুমি আমাকে এত বড় একটা দায়িত্ব দিয়ে দেবে। আর আমি এটাও জানি এই ব্যবসার দায়িত্ব আমাকে দেওয়ার জন্য মাই তোমাকে বুঝিয়েছে। মা, আমি তোমার আর বাবার সম্মান রাখবো, আর কৃপা গ্রুপকে আমি ঢেলে সাজাবো, দেশের কোনায় কোণে আমি সেটাকে ছড়িয়ে দেবো। আমি আশীর্বাদ করো মা।
থাক থাক। মা, তোমার আশীর্বাদ না পেলে হয়তো আমি সফলতা পাবো না। ঠিক আছে, দাঁড়াও, আমিও দেখছি। এই চালে মাত দিতে পারলে আমার হাত থেকে সব কিছু বেরিয়ে যাবে না। মাকে এত ভরসা করিস তো, তাই মা তোর কাঁধের উপর থেকে বোঝা নামাতে ত্যাগ কি করে।